আর দূরে দাঁড়িয়ে থেকো না, এসো তোমরা একবার আমার সাথে নাম করো। দেখবে তোমরা যদি এই নাম করতে পারো, তোমাদের তিতাব জ্বালা সব দূরে চলে যাবে। মহাপ্রভু যখন নাম দিয়েছিলেন, তিনি কোনো জাত বিচার করেনি, তিনি সবাইকে সমানভাবে নাম দিয়েছেন। মহাপ্রভু যখন নাম দিয়েছিল কোনো বিচার করেনি, কে উঁচু জাত কে নিচু জাত, কে গরিব কে ধনী, কোনো বিচার করেনি, সবাইকে সমানভাবে কৃপা করেছিলেন। যেমন সূর্যের আলো বিচার করে সূর্যের আলো প্রদান করে না, কি গো মায়েরা, সূর্যের আলো কি বিচার করে তার আলো প্রদান করে? যে ও বড় লোক, ওকে বেশি আলো দেব, এই গরিব একে কম আলো দেব, বিচার করে? আবার বৃষ্টি কি বিচার করে? ও বড় লোক, ওকে কম বৃষ্টি দেব, এই গরিব একে বেশি বৃষ্টি দেব, বিচার করে? করে না। মহাপ্রভু ঠিক তেমনি সবাইকে সমানভাবে কৃপা করেছিল। বলে মহাপ্রভু যদি বিচার করত, কাজী সাহেব কি উদ্ধার হতো গো? জগাই মাদাইয়ের মতো পাপী যারা প্রতিদিন ৮০ কলসি করে মদ খেত, তাদেরকে কি মহাপ্রভু উদ্ধার করতে পারত যদি বিচার করত? তাহলে মহাপ্রভু কোনো বিচার করলেন না, সবাইকে সমানভাবে কৃপা বাড়ি বর্ষণ করেছিল। আর এই মহাপ্রভু যখন নাম করতে করতে চলে যাচ্ছে, নবদ্বীপবাসী যেসব মহাজন পদ লিখেছে, ওনারা দেখছেন কি যেন সোনার পর্বত থেকে সোনা গলে গলে পড়ছে, সোনার পর্বত থেকে যেন সোনা গলে গলে পড়ছে। মহাপ্রভুর এত রূপের জ্যোতি, মহাপ্রভুর মধ্যে এত রূপের জ্যোতি ছিল বাবা। ওই ভাব দর্শন করে মহাজন ভাবলেন যে সোনার পর্বত থেকে যেন সোনা গলে গলে পড়ছে। আর এইভাবে মহাপ্রভু নাম করতে করতে সবাইকে উদ্ধার করেছে। চলো আমরা সেই নাম গাইব। তা আজ আমরা যে বিষয়বস্তু আস্বাদন করব, আজ যে লীলা আস্বাদন করব, সেটা হলো অদ্বৈত প্রভুর পুনর্জন্ম। যে অদ্বৈত প্রভু সত্য ত্রেতা দাপর এই ৩ যুগে শিব ঠাকুর হয়েছিলেন, কিন্তু কলিকালে আর শিব হয়ে এলেন না। কলিকালে হয়ে এলেন অদ্বৈত আচার্য গোস্বামী। কেন না, মহাপ্রভুর ঋণ শোধ করবার জন্য। মহাপ্রভুর কাছে কি ঋণ করেছিল? কি গো মায়েরা, মহাপ্রভুর কাছে কি ঋণ করেছিল? দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। ওই রাজস্বয় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ সবাইকে একটি করে কাজের দায়িত্ব দিলেন, কিন্তু কৃষ্ণকে কোনো কাজের দায়িত্ব দিল না। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি তো সবাইকে এক একটি করে কাজের দায়িত্ব দিলাম, কিন্তু তুমি তো কোনো কাজের দায়িত্ব নিলে না। ভগবান কৃষ্ণ বলছে, মহারাজ আমিও নিয়েছি 2টি কাজের দায়িত্ব। নিয়েছো? হ্যাঁ। কি কাজের দায়িত্ব নিয়েছো? বলে জানো আমি কি কাজের দায়িত্ব নিয়েছি? এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, যত ভক্তগণ আসবে, তাদের চরণ আমি ধৌত করে দেব। আর তারা যখন প্রসাদ পেয়ে চলে যাবে, ওই একটা প্রসাদের থালাগুলো তুলে আমি নর্দমায় ফেলে দেব। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, ঠিক আছে কৃষ্ণ, তাই হবে। এবার সেই যজ্ঞ শুরু হয়েছে, সমস্ত সাধুগুরু বৈষ্ণব আসছে, ভক্তগণ আসছে, প্রত্যেকে চরণ ধৌত করছে কৃষ্ণ। আজ শুধু কয়েকজন ভক্ত নয় বাবা, তিলক নিমন্ত্রিত স্বর্গ মর্ত পাতাল সবাই এসে লম্বা লাইনে দাঁড়িয়েছে। ইন্দ্র ইন্দ্রাণী, ব্রহ্মা সাবিত্রী, শিব পার্বতী সবাই এসেছে। আর মা দুর্গা ডাকছে, প্রাণনা ও প্রাণনা।
কি মাথা খারাপ হয়েছে? ভগবান কৃষ্ণ যিনি বিশ্বের স্রষ্টা মালিক, সে ভগবান চরণ ধৌত করে দেবে আমাদের, আর আমার মতো পাপী আমার চরণটা বাড়িয়ে দেব? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। তাই লাইনে দাঁড়াতে দাঁড়াতে আবার বেলাইনে চলে যাচ্ছে, আর বেলাইনে গিয়ে একটি কুকুর রূপ ধারণ করেছে। আর এই কুকুর রূপ ধারণ করে যুধিষ্ঠির মহারাজের রাজেশ্বর যজ্ঞে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন বাবা, আমি যদি কারো চরণ ধৌত করি, তার জন্য আগে আমার মাথাটাকে নত করতে হবে, কি তাই তো? কি গো মায়েরা, আমি যদি কারো চরণ ধৌত করি, আগে তার চরণ আমার মাথাটাকে নত করতে হবে। শুধু মাথা নত করলে কি হবে? তার সাথে সাথে আমার কবরটাকেও নিচু করতে হবে। তাই ভগবান কৃষ্ণ মাথা নিচু করে, কমর নিচু করে ভক্তদের চরণ ধৌত করছে। আর ওই সুযোগে কৃষ্ণের পায়ের ভাঁগ দিয়ে যেই নয় কুকুর মাথা গলিয়েছে, অমনি ভগবান কৃষ্ণ পায়ের জানো দুটো দিয়ে কুকুরের কানের কাছে চেপে ধরেছে। আর কুকুর ছটফট করছে, বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। তখন ভগবান কৃষ্ণ বলছে, ওহে ভোলানাথ, তোমায় আমি ছাড়বো বলে ধরি না, আরে যারে ছাড়ি তারে কোনোদিন ধরি না। কি গো মায়েরা, ভগবান যদি মনে করে কাউকে একবার ধরবে, তুমি যতই ছাড়াবার চেষ্টা করো কিছুতেই তুমি ছাড়াতে পারবে না। আর ভগবান যদি কাউকে একবার ছেড়ে দেয়, তুমি তাকে শত চেষ্টা করলেও আর যে তাকে ধরতে পারবে না। আজ ভগবান কি করছে জানেন? ভগবান ওই কুকুরের চারটে পা এক জায়গায় করে মোটা দড়ি আষ্টে পিষ্টে বেঁধেছে। কারণ কুকুর তো ছটফট করছে, কুকুরকে ধরে রাখতে পারছে না। তাই কুকুর যখন ছটফট করছে, কুকুরের চারটে পা এক জায়গায় করে ভগবান কৃষ্ণ বলছে, ওহে ভোলানাথ, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধৌত করলে বোধহয় কম পড়ে যেত। তাই তুমি আমার মতো পাপীকে উদ্ধার করবার জন্য আরো এক্সট্রা করে দুটো পা জুড়ে দিয়েছ। দেখো, যিনি ভগবান, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, সেই ভগবান আজ বৈষ্ণবকে কোথায় স্থান দিয়েছে? তিলকের সবথেকে বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথের চারটে পা বুকের মধ্যে চেপে ধরে আজ কি করছে যেন? ভগবান কৃষ্ণ চোখের জোরে চরণ ধৌত করে দিচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে, ওহে ভোলানাথ, প্রতিদিন ভক্ত আমার চরণে ধৌত করে না জানি কত শান্তি পায়, কত সুখ পায়, আমি কোনোদিন সেটা বুঝতাম না। কিন্তু আজ আমি তোমার চরণ ধৌত করে বুঝতে পারলাম, ভক্ত আমার চরণ ধৌত করে কত শান্তি পায়, ভক্ত আমার চরণ ধৌত করে কত সুখ পায়। ভক্ত ভগবানের চরণ ধৌত করে কি শান্তি পায়, কি সুখ পায়, সেটা কি কখনো কাউকে বলে বোঝানো যায় বাবা? সেটা কখনো কাউকে বলে বোঝানো যায় না। যখন ভগবান কৃষ্ণ কাঁদছে, তখন ভোলানাথ নিজরূপ ধারণ করে বলছে, ওগো কৃষ্ণ, আজ আমি কুকুরের রূপ ধারণ করে যে ভুল করেছি, তোমার এই ভুল আমি শুধরে দেব। তবে শোনো, এই যুগে নয়, আগত কলিকালে আমি আর কৃষ্ণ হব না। তখন ভোলানাথ বলছে, শোনো কৃষ্ণ, আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, তুমি হবে নদিয়ার নিমাই চাঁদ। তোমার থেকে আমি 52 বছরের বড় হব, 12 বছর তুলসী ভাসাবো, 12 বছর তুলসী ভাসাবার পর যেদিন তোমায় আমি আহ্বান করব, সেই দিন তুমি নেমে আসবে ওই গোলক থেকে মর্তের মাটিতে। তাই সেই মহাপ্রভু এলেন
অদ্বৈত প্রভুর ডাকে, আর সেই অদ্বৈত প্রভুরই জন্মলীলা আস্বাদন করব, অদ্বৈত প্রভুর পুনর্জন্মলীলা আস্বাদন করব আজকে। চলো সবাই মিলে একটু আমরা মহাপ্রভুর সাথে নাম গাইব। কেমন গাইবেন তো? তা উলুধ্বনি করো দেখি, সবাই মিলে একটু উলুধ্বনি করো। মা তোমরা উলুধ্বনি পারো? কে কে শঙ্খ এনেছো হাত তোলো তো দেখি। বলে শঙ্খের কথা ভুলে গেছি। ফোন এনেছো তো? বলে ওটা কি আবার ভোলা যায় নাকি, ফোনটা আনতেই হবে। সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে সে মহাপ্রভুর সাথে নাম গাইব। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হরিধরি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌরে গৌরে, গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে গৌরে। ও মা, আজকে গৌরহরি একা এসেছে? কথা কইছো না কেন? একা বকলে কি আর ভালো লাগে? কথা বলতে হবে তো। তা আজকে গৌরহরি একা এসেছে? গৌরহরির পাশে আর একজনকে দেখা যায়। তিনি কে? গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আরে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আরে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া, হরিধরি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আরে গৌর এলো রে, সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌরে গৌরে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আরে শান্তিপুরই ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার ঢেউ আসিয়া কুল ভাঙিয়া, ঢেউ আসিয়া কুল ভাঙিয়া লাগলো গোরার পায়। গৌর এলো রে, সবাই মিলে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। চলো সবাই মিলে সেই মহামন্ত্র নাম গাইব। গাইবেন তো? বাহু তোলো দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হলো, হাত নামিয়ে দিলে কেন? এখন তো মাঠে আর কোনো কাজ নেই, রোয়া শেষ হয়ে গেছে, ধানের গাছ লাগানো শেষ হয়ে গেছে। তা আর তো মাঠে কাজ নেই, হাতে ব্যথাও নেই, তাহলে হাত নামাচ্ছ কেন? তোলো দেখি। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
তালটা ধরিয়ে দিচ্ছি, সেই তালে তালে সবাই বলবে, কেমন? ও মা, তোমার হাত তুলছো না কেন পিছনে? বারবার বললে কি আর ভালো লাগে? 1 2 3, 1 2 3। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত কাছে থেকেও শুনতে পাচ্ছি না। যেভাবে পাশের বাড়ি দিদির সাথে ঝগড়া হয় সেইভাবে চিৎকার করে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি হলো, কাঁদছো কেন? কাঁদছো কেন? এদিকে আসো, এদিকে আসো। আর দূরে দাঁড়িয়ে থেকো না। আজ যে ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, মহাপ্রভু নাম করছে, মহাপ্রভু দেখলে দূরে দাঁড়িয়ে এক ভক্ত কাঁদছে, মহাপ্রভু ডাকছে, এসো। তোমরা আর দূরে দাঁড়িয়ে থেকো না, তোমরা সবাই একবার আমার সাথে নাম করো। আরে আরে আরে, কি হলো, কাঁদছো কেন? এদিকে আসো। কাঁদছো কেন? এদিকে আসো। যেই ডেকেছে অমনি সেই ভক্ত ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। আরে আরে, এ কি করছো? চরণ ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, চরণ ছেড়ে দাও, চরণ। এইভাবে পাগলের মতো তুমি আমার চরণ ধরে কাঁদছো কেন? তখন ওই ভক্ত বলছে, গৌর হরি, তোমার কাছে আমি কিছু চাইবো বলে এসেছি। আমার কাছে চাইবো বলে এসেছো? তুমি আমার কাছে কি চাও? মানে গৌর হরি, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে তো? বলো না গৌর, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে। কাঁদছো কেন? বলো কি হয়েছে? আজ যে ভক্ত ছুটে সে মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরেছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত প্রভু ছুটে এসে মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরেছে, মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গৌর হরি, তোমার কাছে তো আমি কোনোদিন আমার নিজের জন্য কিচ্ছু চাইনি। যা চেয়েছি জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। তোমার কাছে আমি আমার নিজের সুখের জন্য কিচ্ছু চাইনি। কিন্তু আজ আমি তোমার কাছে আমার নিজের সুখের জন্য, আমার জন্য কিছু চাইবো, তুমি আমায় দেবে তো? বলো বলো গো, বলো অদ্বৈত, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে তাই দেব, দেবে গো? হ্যাঁ দেব। গৌর হরি, আমার তো বয়স হয়েছে, কতদিন বাঁচবো জানি না। আমার যদি জীবনের আয়ু সূর্য ডুবে যায়, যদি আমার বিদায়ের বাঁশি বেজে যায়, হয়তো তোমার সাথে নাম করতে পারবো না। শুধু নাম নয়, আমার যদি বিদায়ের বাঁশি বেজে যায়,
আমি তোমার এই নবদ্বীপ লীলায় আস্বাদন করতে পারবো গৌর হরি। হয়তো আমি তোমার ওই নবদ্বীপ লীলা, ওই লীলাচলে লীলার আস্বাদন করতে পারবো না। তাই আমার বহুদিনের ইচ্ছা, আমি এই কলি যুগে পুনরায় আবার জন্ম নেব। জন্ম নিয়ে তোমার লীলা মাধুর্য, তোমার গুণের কথা, রূপের কথা আমি আবার আস্বাদন করব। বলো না, বলো না গৌর, তুমি আমায় জন্ম দেবে তো? মহাপ্রভু বলছে, গোসাই তুমি চাইবে আমি দেব না, এটা কি করে হয়? তুমি যাহা চাইছো আমি তোমায় তাহা দেব। আর একটা চাওয়া, তবে জন্ম যে দিতেই হয়, কোনো ধনী পরিবারে নয়, কোনো সুখী পরিবারে নয়, কোনো রাজ অট্টালিকায় নয়। জন্ম যদি দিতেই হয় এক গরিব পরিবারে, দুঃখীর পরিবারে, কষ্টের পরিবারে জন্ম দিও। মহাপ্রভু হাসতে হাসতে বলছে, গোসাই ও গোসাই, তোমার এমন চাওয়া কেন? সবাই চায় বড় পরিবারে জন্ম পেতে, ধনী পরিবারে জন্ম পেতে, আর তুমি কিনা চাইছো গরিব পরিবারে, দুঃখীর পরিবারে, কষ্টের পরিবারে জন্ম পেতে। তোমার এমন চাওয়া কেন? তখন অদ্বৈত প্রভু বলছে, দয়াময়, আমি যত কষ্ট পাবো, যত দুঃখ পাবো, কষ্ট পেয়ে দুঃখ পেয়ে তবেই যে তোমায় ডাকতে পারবো। আমি সুখে থাকলে যে তোমায় ডাকতে পারবো না। আমি সুখে থাকলে যে তোমায় ভুলে যাব। আমি যদি রাজ পরিবারে জন্ম পাই, আমি রাজ ঐশ্বর্য নিমিতে থাকবো, তখনও তোমায় ভুলে যাব, তোমায় ডাকতে পারবো না। তাই আমি চাই আমাকে গরিব পরিবারে, দুঃখীর পরিবারে জন্ম দিও। আর ও মায়েরা কি তাই তো আমরা যখন কষ্ট পাই, দুঃখ পাই, তখন তো আমরা বেশি ভগবানকে ডাকি। সুখের সময় কেউ কি তাকে আমরা ডাকি? সুখের সময় তার কথা মনেই থাকে না, তাকে ডাকা তো দূরের কথা। কিন্তু যখনই দুঃখ পাবো, কষ্ট পাবো, সবার প্রথম মনে পড়ে সেই অনাদির আদি গোবিন্দের কথা। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। তাই কষ্ট দিও, দুঃখ দিও, যাতে তোমায় ডাকতে পারি। আর জন্ম যে দিতেই হয়, যেই সেই মায়ের গর্ভে জন্ম দিও না। তুমি কোন মায়ের গর্ভে জন্ম দেবে জানো? শোনো, একই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। এক কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। এক কৃষ্ণ ভক্ত দয়াময়, আমি যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম, আমার জীবনে চলার পথ যে সুন্দর হবে গো। জন্ম দিও মোরে। তবে ভজিব গো। হরি বল।
গর্ভে জন্ম দিও। আমি যদি কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পাই, আমার জীবনে চলার পথ সুন্দর হবে। আমি ছোট থেকেই ভজন পথে আসতে পারবো, জন্মের পর থেকে আমি তোমায় চিনতে পারবো গৌর। তাই তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। ভক্তরণ্ডে ভক্তিমতী মায়েরা, কেউ যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারে, তার জীবন ধন্য হয়ে যাবে, জনম ধন্য হয়ে যাবে। কারণ ছোট থেকে মাই তো সে শিক্ষা দেবে কিভাবে ভজন পথে এগিয়ে যেতে হয়। বলে যার মা ভালো তার সব ভালো, যার মা ভালো তার সব ভালো। এই মায়ের জন্যই সন্তানের ঊর্ধ্বগামী হয়, আবার এই মায়ের জন্যই সন্তানের নিম্নগামী হয়, সন্তান মারাও যায়। অভিমন্যু সেই ঘটনা আপনাদের প্রত্যেকেরই জানা। যখন সুভদ্রা দেবীর গর্ভে আছে অভিমন্যু, অর্জুন শোনাচ্ছে কি করে চক্র বয়ে ঢুকতে হয়। যখন বলছে কি করে চক্র বয়ে ঢুকতে হয়, তখন মা সুভদ্রা জেগেছিল। তখন মা জেগে ওই কি করে চক্র বয়ে ঢুকতে হয় সেটা শ্রবণ করলো। কিন্তু যখনই বলছে কি করে চক্রব্যূহ থেকে বেরোতে হয়, তখনই মা ঘুমিয়ে গেল। মায়ের আর শ্রবণ করা হলো না কি করে চক্রব্যূহ থেকে বেরোতে হয়। তাই তো ওই অভিমন্যুকে সপ্তরথীতে মিলে চক্র বহে পড়ে মারা যেতে হলো, সন্তানের প্রাণ চলে গেল, অভিমন্যুকে প্রাণ হারাতে হলো মায়ের সামান্য একটা ভুলের জন্য, শুধু মা ঘুমিয়ে গিয়েছিল বলে। বলে মায়ের গর্ভে সন্তান থাকাকালে মা যেই আচরণ করে ছেলেও ঠিক সেই আচরণই করে, সেই আচরণেই বড় হয়। মা যখন খায় ছেলে তখন খায়, মা যখন ঘুমায় ছেলে তখন ঘুমায়, মা যখন হরি কথা ভাগবত কথা শ্রবণ করে গর্ভের ভেতর থেকে ওই সন্তানও কিন্তু হরি কথা ভাগবত কথা শ্রবণ করে। তাই গর্ভে সন্তান থাকাকালীন আন চর্চা পরচর্চা, টিভি সিরিয়াল নয়, পরচর্চা নয়, পরনিন্দা নয়, কোনো কটু কথা নয়, সব সময়ের জন্য তাকে স্মরণ করো। দেখবে তোমার গর্ভের সন্তান ভালো হবেই হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আবার মায়ের জন্য সন্তান কৃষ্ণ ভক্ত হয়েছে। অসুর কুলে দৈত্য কুলে জন্মগ্রহণ করেও কৃষ্ণ ভক্ত হলো, যার নাম প্রহল্লাদ। সেই প্রহল্লাদ দৈত্যের কুলে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত হয়েছিল কেন? মা কয়াধুর জন্য। মা কয়াধুর গর্ভে যখন প্রহল্লাদ আছে, মা কয়াধু তখন নারদপুরীর আশ্রমে থেকে হরি কথা ভাগবত কথা শ্রবণ করে, কখনো ভোগ রন্ধন করে দেয়, কখনো বন থেকে ফুল পেরে আনে, কখনো যজ্ঞের জন্য কাঠ কুড়িয়ে নিয়ে আসে, আর ওই আশ্রমে থেকে প্রতিদিন গোবিন্দের প্রসাদ পায়। এইভাবে সন্তান ধীরে ধীরে বড় হয়েছে, তাই সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়েছে। তাই যার মা ভালো তার সব ভালো। তাই আজ এই অদ্বৈত প্রভু পুনরায় জন্ম পেলেন কোথায়? খড়গপুর থেকে কিছুটা দূরে ধারেন্দ্রা গ্রামে দুর্গা দেবীর গর্ভে কৃষ্ণমণ্ডলের গৃহে। ধারেন্দাতে জন্ম নিলে দুঃখী মন্ডা, আরে ধারের গাতে জন্ম দিলে,
মন্ড মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নাম দুর্গা পিতা মন্ডল তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না পুত্রের বদন দর্শন করে আজি পুত্রের বদন দর্শন করে পুত্রের বদন দর্শন করে পুত্র হেরে পিতা মাতা পুত্র হেরে মাতা পিতা হৃদয় গড়ি আনন্দয়ার ধরে না রে আনন্দয়ার ধরে না রে আজ পুত্র সন্তান হয়েছে সকলের আনন্দ সবার আনন্দর সাথে সাথে বাবা মায়েরও আনন্দ হচ্ছে কি গো মায়েরা পুত্র হলে তো সবার আনন্দ হয় হয়তো কিন্তু কন্যা সন্তান হলে আনন্দ হয় কন্যা সন্তান হলে আনন্দ হয় মোটেও আনন্দ হয় না পুত্র সন্তান হলে বাবা ছুটে যায় মিষ্টির দোকানে রাজভোগ এনে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে দেয় কিন্তু পুত্র না হয়ে যদি কন্যা সন্তান হয় ওই মিষ্টি তো দূরের কথা একটা নকুল দানা পর্যন্তও দেবে না একটা নকুল দানা পর্যন্তও দেবে না তাহলে পুত্র হয়েছে সবার আনন্দ আমরা পুত্র কেন চাই কি মায়ের আমরা পুত্র কেন চাই না ছেলে পুত্রাম নরক থেকে উদ্ধার করবে কিন্তু বাবা উদ্ধার করা তো দূরের কথা বেশি করে এখনকার দিনে ঠেলে তোমায় নরকে নিয়ে যাবে পুত্র থাকলেই যে তোমায় দেখবে এর কোনো মানে নেই পুত্র থাক বা না থাক যদি তোমার কর্মফল ভালো হয় ভগবান নিশ্চয়ই তোমার কাছে কাউকে না কাউকে পাঠিয়ে দেবে তোমার সেবা পূজা করবার জন্য তোমাকে দেখবার জন্য তোমার কর্মফল ভালো হতে হবে তবেই ভগবান তোমার ডাকে সাড়া দেবে মাধু দাস যে মাধু দাসে আপন বলতে কেউ ছিল না বাবা মা মারা গেছে তিনি বিবাহ করেননি তার স্ত্রী নেই তার সন্তান নেই আপন স্বজন বন্ধু বান্ধব কেউ নেই জন্মের পর থেকে সে জগন্নাথকে চিনে জগন্নাথ ছাড়া আর কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না শয়নে স্বপনে দিবানি সে জগন্নাথ 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 সব সময়ের জন্য জগন্নাথ দেখা দাও জগন্নাথ দেখা দাও ও গো প্রভু গয়ামা সেইভাবে যখন সবসময় জগন্নাথ জগন্নাথ বলে ডাকে জগন্নাথ তার কাছে ধরা দেয় না কিন্তু যখন তো তার বার্ধক্যকালে ঘনিয়ে এলো সে বৃদ্ধ বয়সে বার্ধক্যকালে হয়েছে তার আমস্যা ব্যাধি বার্ধক্যকালে হয়েছে তার আমস্যা ব্যাধি বারবার বাহ্যক্রিয়া করতে যাচ্ছে
ওই নদীর তীরে বাহ্যক্রিয়া করে শৌচক্রিয়া করে আবার বাড়ি ফিরে আসছে। আর এইভাবে বারবার যেতে 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 শেষবার যখনই গিয়েছে বাহ্যক্রিয়া করে আর ফিরে আসতে পারলেন না। ওই নদীর তীরে মুখ থুবড়ে পড়ে ডাক দিয়েছে, জগন্নাথ, দেখো না বন্ধু, দেখো না। আর যে পারছি না বন্ধু, আর পারছি না। জগন্নাথ জগন্নাথ বলে ডাকছে। সেই সময় ভগবান আর থাকতে পারল না। ওই সময় ভগবান ছোট্ট একটা বালকের বেশ ধরে একটা পাত্রে করে জল এনে মাধুদাসের শৌচক্রিয়া করে দিচ্ছে। মাধুদাস তো চোখে দেখতে পাচ্ছে না, অসুস্থ তো, তাই চোখে দেখতে পাচ্ছে না। বলছে, কে বন্ধু তুমি? তুমি আমার এই অসময়ে পাশে এসেছো, বলো কে বন্ধু? তখন জগন্নাথ বলছে, ওগো মাধু, তুমি আমার চিনতে পারছো না? আমি যে তোমার জগন্নাথ গো, আমি যে তোমার জগন্নাথ। কে বললে? তুমি আমার জগন্নাথ। যেই বলেছে জগন্নাথ, অমনি মাধুদাস বলছে, জগন্নাথ, তুমি জগন্নাথ হয়ে এমন জঘন্য কাজ করতে পারলে? বলো, কেন তুমি আমার মতো পাবে শৌচক্রিয়া করে দিলে? তুমি তো পারতে আমার এই আমস্যা ব্যাধিটা না দিতে, তাহলে তো তোমার আজকে এমন জঘন্য কাজ করতে হতো না। বলে, মাধু, আমি যদি তোমায় আমস্যা ব্যাধি না দিতাম, আমি কি সেবা করা সেবা করার সুযোগ পেতাম? আমি সেবা করা সেবা করার সুযোগ পেতাম। বন্ধু, আজ আমি তোমার যদি আমস্যা ব্যাধিটা না দিতাম, আমি যে তোমার সেবা করার সুযোগ পেতাম না, আমি যে তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে থাকতাম। আর আমি যে তোমার কাছে সারা জন্মের মতো ঋণী থেকে যেতাম। ঋণ করেছো? কি ঋণ করেছো? বলে, মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তোমার কাঁঠাল খাবার ইচ্ছে হয়েছে। তুমি আমায় বলেছিলে, বন্ধু, আমার বড় কাঁঠাল খাবার ইচ্ছে হয়েছে, তুমি আমায় কাঁঠাল এনে দাও। কিন্তু তুমি আমায় বলেছিলে যে তুমি যদি রানীমাকে গিয়ে বলো, রানীমা তোমায় কাঁঠাল দেবে, চুরি করার দরকার নেই। আমি বলেছিলাম, চুরি করে খাবার মজাটাই আলাদা। তুমি আমায় চুরি করে এনে দাও। আর আমার জন্য কাঁঠাল চুরি করবার জন্য তুমি গাছে উঠেছিলে, আর আমি নিচে দাঁড়িয়েছিলাম, নিচে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু যখন সবাই বুঝতে পেরে গেল যে কেউ কাঁঠাল চুরি করতে এসেছে, সবাই চোর চোর বলে ছুটে এলো, তেড়ে এলো। কিন্তু আমি যে ছিলাম এবারে ছুটে পালিয়ে গিয়েছিলাম। তুমি গাছের মধ্যে ছিলে, তাই তুমি যেতে পারো না। তাই সবাই মিলে সেই দিনে তোমায় কত প্রহারই করেছে, কত মেরেছে। শুধু আমার জন্য সেই দিনে তুমি কষ্ট সহ্য করেছো। প্রভু গে, ও গে প্রভু গে, প্রভু গো, প্রভু। তাই তো তোমার সেই ঋণ শোধ করবার জন্য তোমাকে আমস্যা ব্যাধি দিয়েছি।
যাতে তোমার সেবা করে তোমার ঋণ আমি শোধ করতে পারি। দেখো, এই মাধবদাসের তো কেউ ছিল না, ছিল জগন্নাথ। জগন্নাথকে সে এতটাই ভালোবেসেছে, জগন্নাথ তার ছেলে হয়ে তার কাছে ধরা দিল। তাহলে তোমার কর্মফল যদি ভালো হয়, তোমার ডাকটা যদি ডাকার মতো হয়, ভগবান নিশ্চয় তোমার পাশে এসে দাঁড়াবেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ পুত্র হয়েছে সবার আনন্দ, কিন্তু বাবা মায়ের আনন্দ হচ্ছে না কেন? যে সন্তানকে নিয়ে এত আনন্দ, যে সন্তানকে নিয়ে এত মাতামাতি, সেই সন্তান অবিরামে কেঁদেই চলেছে, কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। যখন ছেলে কান্না বন্ধ করছে না, তখন দুরিকা দেবী স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, এই দেখো স্বামী, আমাদের সন্তান, আমি কত চেষ্টা করলাম আমার ছেলে কান্না বন্ধ করবা, আমি স্তনপান পর্যন্ত করিয়েছি, কিন্তু ছেলে যে কান্না বন্ধ করছে না। স্বামী, বলে দাও না স্বামী, কি করলে আবার সন্তানের কান্না বন্ধ হবে? ও স্বামী, জানো, আমি শুনেছি জন্মের পর ছেলের বদনে মধু দিতে হয়। যাও না স্বামী, দোকান থেকে মধু কিনে আনো। কি বললে দুরিকা? তুমি আমায় মধু কেনার কথা বলছো? তুমি কি ভুলে গেছো আমরা অর্থহীন কাঙাল, দিন দুঃখী কাঙাল, মধু কিনতে গেলে অর্থের প্রয়োজন, সেই অর্থ কোথায় পাবো? ও স্বামী, যাও না, তুমি ধার করে মধু আনবে, আমি পরে কাজ করে শোধ করে দেব। না দুরিকা, না, আমি পারবো না দুরিকা, আমি পারবো না। এতদিন পর বিধি কৃপা করে আমাদের সন্তান দিয়েছে, আর সেই সন্তানের বদলে কিনা আমরা ধার করে নিয়ে মধু দেব? পারবো না দুরিকা, পারবো না। তাই তুমি ওকে আমার কোলে দাও, দেখছি আমি কিছু করে কান্না বন্ধ করতে পারি কিনা। তাই সন্তানকে নিয়ে স্বামীর কোলে তুলে দিলেন, আর ওই কৃষ্ণমণ্ডল ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে বলছে, ওরে বাবা, আমি তোর এতই হতভাগ্য পিতা, আমি তোর এতই হতভাগ্য বাবা, তোর বদনে যে একটু মধু দেব সেটাও আমার ভাগ্যে নেই রে বাবা। তবে শোন, আজকে আমি তোকে পার্থিব জগতের মধু দেবো না রে বাবা, আজ আমি তোকে এমন মধু পান করাবো, যে মধু পান করে তুই পার্থিব জগতের মধুর কথা ভুলে যাবি। তাই কৃষ্ণমণ্ডল ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে নাম শোনাচ্ছে কোন না, মধু দিচ্ছে কোন মধু? এত বলি শোনাইল মধুর হরিনাম। এত বলি শোনাইলো মধুর কৃষ্ণ এত বলি শোনাইল হরি বল, হরি বল। মধুর হরিনাম। এত বলি শোনাইলো মধুর হরিনাম। হরিনামে শুনে শিশু হাসে অবিরাম। আর হরিনাম। এত বলি শোনাইল
ছেলে কেমন হাসছে দুর্গা, এসে দেখে যাও। দুর্গা দেবী সে দেখছে যে সত্যি সত্যি যে এই ছেলেকে এতক্ষণ ধরে স্তনপান করে কান্না বন্ধ করতে পারছিলাম না, সেই ছেলে আজ কৃষ্ণ নাম শুনে হেসেছে। তখন পাড়া প্রতিবেশী সবাই বলছে, ও দুর্গা, ও কৃষ্ণমণ্ডল, আজ থেকে আমরা তোমার ছেলের নামকরণ করবো গো। তোমার এই ছেলে কোনো সাধারণ ছেলে হবে না, তাই আজ থেকে তোমার এই ছেলের নাম দিলাম দুঃখী মণ্ডল। তোমার এই ছেলের নামে দিলাম দুঃখী মণ্ডল। এবার ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে আর সবার আনন্দ হচ্ছে। চলো আমরা অনেকক্ষণ চুপচাপ বসে আছি, একটু আনন্দ করবো নাকি? বাহু তোলো দেখি। বাহ, এক কথাতে কত সুন্দর বাহু তুলেছে, আবার নামিয়ে দিয়ে বলছো। চলো, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম। আচ্ছা, তোমার হাতগুলো নামিয়ে দিচ্ছ কেন? আমি তো তোমাদের বাড়ির মেয়ে, গেয়ে যা। আমি তো তোমাদের বাড়ির মেয়ে, আমি তো পর নয়। কারণ বাড়ির মেয়ে, আজ যে বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তনিয়া শ্রীমতী সুচিত্রা মাইতি আমার গুরুমা। আমি মায়ের কাছে গান শিখি। তা আজ গুরু ভাই কৃষ্ণ গোপাল সাউয়ের জন্মদিন উপলক্ষে আজ এই কীর্তন। তা মায়ের কথা আর কি বলবো, যদি না মাকে পেতাম, যদি না মায়ের কাছে আসতাম, হয়তো বুঝতে পারতাম না যে গুরুদেবরা এত শিষ্যদেরকে এত আগলে নেয়, বুকের মধ্যে এত আপন করে টেনে নেয়। এই মায়ের বাড়ি যখন আসি গান শিখবার জন্য, কখনো বুঝতে পারি না যে আমি গুরু বাড়িতে এসেছি, ভাবি আমি আমার নিজের বাড়িতেই আছি। মা তো ভীষণ ভালোবাসে, মা পুরো নিজের মেয়ের মতো ভালোবাসে। ভাইকেও যেইভাবে ভালোবাসে, আমিও ঠিক সেইভাবেই ভালোবাসা পাই মায়ের বাড়ি আসলে। শুধু মা নয়, বাবাও ভীষণ ভালো। তারপর এখানে দাদু দিদা, শুধু এখানের নয়, মামা বাড়ির দাদু দিদা মাসিরা সবাই ভীষণ ভালো। সবাই মনে করে আমি ওনাদের পরিবারের একজন। এখানে আমাকে বুঝতে দেয় না যে আমি ওনাদের পরিবারের কেউ নয়। সবাই ভাবে আমি ওনাদের পরিবারের একজন, ওনাদের বাড়ির মেয়ে। তাহলে ওনাদের বাড়ির যেহেতু মেয়ে, তাহলে আমি আপনাদেরও বাড়ির মেয়ে। ওই যে দেখেছো দুষ্টুটা বসে আছে, ও এত দুষ্টু, ওর কথা আর কি বলবো। সারাদিন যেমন নিজের ভাই বোন থাকলে হিংসুটি খুনসুটি মারামারি হয়, ঠিক এখানে আসলে ওর সাথে সেই মারামারিটাই হয়। সবাই মিলে ওই দুষ্টুটাকে একটু আশীর্বাদ করবে, ও যেন বড় হয়, 5 জনের একজন হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। ওরও যেমন নিতাই গৌর বলতে চায় একদিন নয়নে জল আসে। কারণ আপনাদের মতো ভক্তবৃন্দের আশীর্বাদ না পেলে তো কখনোই সম্ভব নয় বাবা। তাই সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন নিতাই গৌর বলে কাঁদতে পারে, নিতাই গৌর বলতে যেন ওর নয়নে জল আসে, প্রেম আসে, ভক্তি আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমি আপনাদের বাড়ির মেয়ে, চলো সবাই মিলে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম।
এসেছো ভবে যেতেই হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতেই হবে, আর এসেছো ভবে যেতে হবে। নাম করো মন তারে পাবে, আর নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার। হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ রাম। জয় জয় অভিরাম, হরিনাম কৃষ্ণ নাম, জয় জয় অভিরাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়ার অধিক অন্ধকার, যাক্ষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নাম সূর্য সম মায়া ভাবি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার ভিতর। কৃষ্ণ নামে সূর্য সম মায়ার অধিক অন্ধকার, যাক্ষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরে কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভাবি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার ভিতর। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবে ভাগবতার গীতা। হরে চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবে ভাগবতার গীতা। হরে চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবার ভাগবতার গীতা। এইসবই মন তোমার জন্য, আর এই সবই মন তোমার জন্য, এইসবই মন তোমার জন্য। আর এই সবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার। হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম, জয় জয় হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম, জয় জয় হরে রাম কৃষ্ণ নাম, জয় জয় অভিরাম। বলিয়ে রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হৃদয় চাঁদ কি, জয়। গৌর চাঁদ কি, জয়। যমুনা মাইয়া কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। নবদ্বীপ ধাম কি, জয়। যারা বলছে নাকি, জয়। হৃদয় গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই এবার ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, আর মা পড়াশোনার মাধ্যম দিয়ে কৃষ্ণ নাম শেখাচ্ছে। আর হঠাৎ দুঃখী একদিন দেখছে তার বাবা গোবিন্দ সেবা করছে। দুঃখী কি বলছে, বাবা ও বাবা, এটা তুমি কি করছো? দুঃখী, তুমি যে মনুষ্য জন্ম পেয়েছো, মনুষ্য জন্মের সার্থকতা কিসে জানো? না বাবা, তা তো আমি জানি না। শোনো, তুমি যে মনুষ্য জন্ম পেয়েছো, মনুষ্য জন্মের সার্থকতা হলো গোবিন্দ চরণ লাভ করা। ও আচ্ছা বাবা, বলো না কি করলে আমি সেই গোবিন্দ চরণ পাবো? বলো না বাবা, বলো আমি কি করলে সেই গোবিন্দ চরণ পাবো? দুঃখী, তুমি তো এখনো অনেক ছোট, বড় হও, তারপর তোমায় শিখিয়ে দেব গোবিন্দ সেবা। না বাবা, আমাকে আজই বলতে হবে আমি কি করলে গোবিন্দ চরণ পাবো। বললাম তো তুমি বড় হও, তারপর তোমায় শিখিয়ে দেব, তুমি এখনো অনেক ছোট। আরে তুই কাঁদছিস কেন? বাবা, আপনি যে বললেন বড় হও আরো বড় হও, ওই বড় হবার আগে যদি আমার ডাক চলে আসে, আমি কি পারবো গোবিন্দ চরণ লাভ করতে? আমি কি পারবো গোবিন্দ চরণ সেবা করতে? বলো না বাবা, আমি কি পারবো? তখন যে আমি আর পারবো না গোবিন্দ চরণ লাভ করতে, তখন যে আমার আর হবে না।
দুঃখীর মধ্যে এত আকুলতা এত ব্যাকুলতা দেখে দুঃখীর বাবা বলছে, শোন, আমি তো তোকে গোবিন্দ সেবা শেখাতে পারবো না, তবে গোবিন্দ সেবার পথ বলে দিতে পারি। তুই যদি গোবিন্দ সেবা করতে চাস, তোর সর্বপ্রথম কর্তব্য হবে শ্রী গুরুচরণ আশ্রয় করা। ও আচ্ছা বাবা, কোথায় গেলে সেই গুরুচরণ লাভ করতে পারবো? শোনো, তুমি যদি গুরুচরণ লাভ করতে চাও, তোমার এখানে আর থাকা চলবে না, তোমাকে যেতে হবে সেই নবদ্বীপের কালনায়। নবদ্বীপের কালনায় একজন সৎ নিষ্ঠাবান গুরু আছে, যার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। সে হৃদয় চৈতন্যের চরণ যদি তুমি লাভ করতে পারো, দেখবে তিনি তোমায় কৃপা করে গোবিন্দ সেবা শিখিয়ে দেবে। দুঃখী ভাবছে, আর দেরি করব না, আমি আর দেরি করব না, আমি আজই যাব সে ভজন পথে। কিন্তু এখন তো আমি যাব না, এখন যদি যাই বাবা মামাই ছাড়বে না, বাবা মায়ের একমাত্র নয়নমণি আমি। এখন যদি আমি চলে যাই, বাবা মামাই যেতে দেবে না, বাবা যদিও বা যেতে দেয়, মা তো যেতেই দেবে না, কারণ মা আমাকে আগলে ধরেই বেঁচে আছে, মা আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে, তাই এখন আমি যাব না। রাত্রিবেলা বাবা মা যখন ঘুমিয়ে থাকবে, সেই সময় যাব আমি ভজন। তাই রাত্রিবেলা বাবা মায়ের মাঝে ঘুমোচ্ছে দুঃখী। হঠাৎ দুঃখের ঘুম ভেঙে গেল, এই রে, এখন যদি আমি যাই আমি তো আর যেতে পারবো না, এক্ষুনি বাবা মা জেগে যাবে, আর কত বেলা হয়ে গেল, এবার ভোর হতে চলেছে, আর দেরি করবো না, এক্ষুনি যেতে হবে আমার। দুঃখীতে চলে যাবে, সেই সময় বাবা মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, বাবা মায়ের চরণে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বাবা মা আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, কোনোদিন ফিরে আসবো কিনা জানি না, আমি কবে ফিরে আসবো জানি না বাবা, আমি কবে ফিরে আসবো জানি না মা, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার জীবন যুদ্ধে জয় লাভে করতে পারি বাবা, আমি যেন আমার জীবনে চলার পথে এগিয়ে যেতে পারি, তোমরা আমায় আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই যে আমি ভজন পথে যেতে পারবো না মা, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কখনো ভজন পথে যেতে পারবো না, কখনো আমি জয় হতে পারবো না বাবা। বাবা গো, তোমাদের আশীর্বাদ না হলে আমি যে সেই ভজন পথে গিয়ে সুখ পাবো না। বাবা গো, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার জীবনে চলার পথে এগিয়ে যেতে পারি। দুঃখে যেতে পারছে না, এত কিছু টান ধরছে, বাবা মাকে ছেড়ে কি সহজে যেতে পারে কেউ? দুঃখে বলেইছে যতক্ষণ না সে গুরুচরণ লাভ করবে সে গৃহে ফিরে আসবে না। তাই বাবা মায়ের শরীরে প্রণাম জানিয়ে বলে যাচ্ছে, যাবার বেলা এই কেটি কথা শুধুই বলে যা, জনম জন এই হরি
জনম জনম এই হরি নাম আবার যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরি নাম আমি যেন গাই। তুমি যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরি নাম আবার যেন গাই। যেদিন আমি থাকব না যাব বহুদূরে, যেদিন আমি থাকব না চলে চলে যাব বহু দূরে। যেদিন আমি থাকব না যাব বহুদূরে, আর যেদিন আমি থাকব না চলে যাব বহু দূরে। সেদিন সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আর সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই। আরে আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আরে আমি চলে যাই শুধুই বলে যাই। আর সবার ক্ষমা মাঝে যেন পাই যেন ঠাঁই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। আর সবার ক্ষমার মাঝে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বাবা মায়ের জন্য প্রণাম জানিয়ে দুঃখী চলে গেল। সে তো জানে না নবদ্বীপ কত দূর। সে বিশ্বাস করে পথ চলছে। যে আমি যদি যাই আমি নিশ্চয়ই সে গুরুচরণ লাভ করতে পারবো। এদিকে দুঃখী চলে গেল, আর এদিকে মায়ের হঠাৎ ঘুম ভেঙে গেছে। মা উঠে খুঁজছে, দুঃখী, এই দুঃখী, দুঃখী কোথায় গেলি বাবা? দুঃখী রে, এই দুঃখী কোথায় গেলি? মা দুঃখী দুঃখী বলে পাগলের মতো খুঁজছে, কিন্তু দুঃখীকে কোথাও দেখতে পাচ্ছে না। কারণ সে যে চলে গেছে, সে তো চলে গেছে ভজন পথে, তাকে আর কোথায় পাবে? এদিকে মা পাগলের মতো খুঁজছে আর চোখের জলে ভেসে যাচ্ছে। চোখের জলেতে ভাসিছে
অভাগিনী এক মা, অভাগিনী এক মা, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ওর চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। আজ দুঃখী চলে গেছে বলে বিশ্বাসে লাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে যদি কেউ পথ চলতে পারে তার দেখা তো সে পাবে। কি গো, বিশ্বাস করে যদি কেউ পথ চলে সে তার দেখো তো একদিন না একদিন পাবে। ভক্তলে ভক্তিমতী মায়েরা বিশ্বাস করেছিল সবরই। 13 বছর বয়স থেকে ডাকতে ডাকতে 88 বছর বয়সে গিয়ে দেখা পেয়েছিল রামচন্দ্র। কেন না তার মধ্যে সেই বিশ্বাস ছিল যে আমি যদি তাকে ডাকতে পারি একদিন না একদিন ভগবান আমার কাছে ধরা দেবেই। তাই আজও দুঃখে বিশ্বাস করে পথ চলছে আর বদনে গাইছে কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ